হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সকাল থেকে শুরু করতে পারিনি, এখন প্রায় বাজে 11:30। তবু গুড মর্নিংই বললাম, যেহেতু 12টা এখনও বাজেনি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, একটু যাব হচ্ছে একটু ঘুরতে। তো আজকে হচ্ছে রবিবার, তো সেই জন্য আমার হাজব্যান্ডের ছুটি আছে। তো সেই কারণে ভেবেছি একটু মায়াপুর যাব। তো আসলে কি বলতো, মানে সিদ্ধান্ত নিতে নিতে অনেকটা টাইম লেগে গেছে, তো এই জন্য একটু লেটই হয়ে গেছে বেরোতে বেরোতে। তো সন্ধ্যা আরতি দেখবো বললেই আর কি একটু লেট করে বেরোনো। যে মানে এত রোদ না, এখন প্রচণ্ড গরম, তো তোমরা খুব ভালো করেই জানো। তো ঝড় বৃষ্টির ব্যাপার আছে, তো মানে অনেক কবারই গেছি আমি মায়াপুরে, বাট মানে সন্ধ্যা আরতি দেখা হয়নি। তো ভেবেছি এবার সন্ধ্যা আরতি দেখে তারপরেই ফিরবো। তো রেডি হয়ে গেছি, তো দেখতেই পাচ্ছ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ছেলেও রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকটা পথ চলেও এসেছি। তো প্রচণ্ড কিন্তু গরম লাগছে, যেহেতু গাড়ির মধ্যে আছি, হাওয়া হয়তো ঢুকছে, কিন্তু তবুও না, যদি একটুখানি থামে না, এত পরিমাণ গরম, আর বাইরে টেম্পারেচার এতটাই বেশি। তো ভাবছিলাম হয়তো শীতের সময় ঘোরাটা যতটা আনন্দের, গরমের সময় কিন্তু ততটা আনন্দের নয়। তো গাড়ির মধ্যে খুবই হাওয়া দিচ্ছে, বাট জানি না পৌঁছানোর পর কি হবে। মেঘলা মেঘলা আছে, ভাবছি হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে, সেটাই হচ্ছে ভরসা। যদি না আসে তাহলে তো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকবার গিয়েছি, 5-6 বার গেছি হচ্ছে মায়াপুরে। তো ছেলে হওয়ার আগে গিয়েছি হচ্ছে 5 বার, ছেলে হওয়ার পর গিয়েছি হচ্ছে 2 বার, এটা দিয়ে হচ্ছে 3 বার। তো দেখো আমার ছেলে কিন্তু ঘুরতে ভীষণই পছন্দ করে, বাড়ির বাইরে বেরোনো মানে ওর ভীষণ আনন্দ। তো আমরা সবাই হচ্ছে সামনের সিটগুলোতে বসেছি। আমারও যেহেতু গা গলার প্রবলেম আছে, মানে আমারও বমি বমি ভাব হয়, আমার দিদিরও তাই সেম। তো শাশুড়ি মায়ের জন্য মাঝখানে বসেছে, আমি এই পাশে বসেছি, আর দিদি হচ্ছে ওই পাশে বসেছে। আমার বড়দি কিন্তু আগে কখনোই মায়াপুরে যায়নি, এই ফার্স্ট টাইম। তো যেহেতু আমরা গাড়ি ভাড়া করে যাচ্ছি, সেহেতু ভাবলাম যে দিদিভাইকে বলি। তো আসতে চাইছিল না, যদিও গরম পড়েছে সেহেতু। তো তবুও আমি জোর করে বললাম যে শিগগিরই চল যাই, কারণ ওরকমভাবে না হুটহাট করে মানে সিদ্ধান্ত না নিলে একদমই যাওয়া হয় না প্ল্যানিং করলে। তো অনেক দিন ধরে প্ল্যানিং করে আছি, আজ হবে কাল হবে এরকম করে হয়ে ওঠে না। তো সেই কারণে দেখতেই পাচ্ছ এইখানকার পরিবেশটা কতটা সুন্দর। তো পুরোটা দেখো জমি শুধু সবুজ আর সবুজ, শুধু ধানের চাষ। এ সময়টা যদিও বা বেশিরভাগ ধান পাট এসবই হয়, তবু এখানটায় কিন্তু সমস্তটাই বেশিরভাগ ধান ছিল। তো বলতে বলতে দেখো আমরা অলরেডি চলে এসেছিলাম। এখানে এসে দেখি এত পরিমাণ গরম, ভগবান, মনে হচ্ছিল গাড়িতে ছিলাম বেশ ভালোই ছিলাম। এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম যে মানে বলে বোঝানোর নয়। তো দেখতেই পাচ্ছ একটা পাতাও নড়ছে না, এদিকটা দিয়ে কিন্তু পুরোটাই দোকান। তো দোকানগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, প্রত্যেকবারই এসে দেখি। কিন্তু সেরকমভাবে না মানে জামা কাপড় কেনাকাটা হয় না, ছেলের জন্য হয়তো টুকটাক কিছু একটা কিনলাম, খেলনা বা কিছু একটা শৌখিন জিনিস কিনলাম, আমার কিছু একটা কিনলাম। বাট যে মায়াপুরের যেটা আর কি বিখ্যাত সব থেকে, যে মায়াপুরের পোশাকটা, যেটা আর কি সেই মানে এই লং স্কার্ট আর ওপরে যে টপগুলো হয়, তো এই যে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার ভীষণই ইচ্ছা। যে এতবার মায়াপুরে এসেছি, প্রত্যেকবার চুড়িদার কুর্তি এইসব পরে এসেছি, কখনো কিন্তু এই পোশাক পরে আসা হয়নি, তার কারণ আমার কেনা হয়নি। তো পরা হবে না, বেকার পরে থাকবে, সেই কারণে আমি কিনেও নিই। কিন্তু এখন কিন্তু দেখলাম সবাই কিনছে, যেহেতু সবাই যখন মায়াপুরে আসে তখন ওই পোশাক পরেই আসে। তো সেই কারণে আমারও ভীষণ ইচ্ছে ছিল কেনার। তো এবার প্ল্যানিং করে এসেছি, বাড়ি থেকে বরকে বলে এসেছিলাম এবার কিন্তু আমাকে কিনে দিতেই হবে। তো আমার হাজব্যান্ড বলেছিল ঠিক আছে কিনে দেবো চলো। তো এই দেখো এখানে কিন্তু পাশে দেখতে পাচ্ছ জুতোগুলো রাখা আছে, যারা যারা মায়াপুরে এসেছো তারা তো খুব ভালো করে চেনো কোথায় কি আছে, যারা আসোনি তাদের উদ্দেশ্যেই আমার বলা। তো এখানে দেখতে পাচ্ছ সবাই ভেতরে ঢুকছে জুতো রেখে। এখানে হচ্ছে খাবারের লাইন দিয়েছে অনেকটাই, যেহেতু আমরা লেট করে ফেলেছি, খাবার কিন্তু দেওয়া স্টার্ট হয় 12টা থেকে। তো 4টের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়, তার কারণ রাতের আবার মানে খাওয়া দাওয়া করার জন্য তাদের হয়তো প্রিপারেশান নিতে হয়। তো এত পরিমাণ গরম, তো অনেকটা মানে হাঁটার পরে এসছি আমরা এসেছি খাওয়ার লাইনে। তো এই দেখো খাওয়ার লাইনে অবশ্যই ওপরে ফ্যান ছিল, তবুও পরিমাণ এতটা গরম ছিল বেশি যে মানে কি বলবো, ওই ফ্যানে কিছুই হচ্ছিল না। তো প্রচণ্ড ক্লান্ত সবাই এইটুকুতেই, কারণ এত পরিমাণ গরম কেউ ভাবতেই পারিনি। ভেবেছিলাম হয়তো ঝড় বৃষ্টি আসবে, পরিবেশটা অনেকটাই ঠান্ডা হবে, তো অতটা সমস্যা হবে না, ওয়েদার দেখেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। বাট ওয়েদারটা আমাদের এত বড় ধোকা দিয়ে দিল যে একটুও বৃষ্টির সম্ভাবনা ছিল না, কোনো হাওয়া নেই, কোনো ঝড় নেই, কিচ্ছু নেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে
তো বেরিয়ে এসেছি ওখান থেকে একটা ফাঁকা জায়গা গাছতলা দেখে একটুখানি বসেছি, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছি, বাচ্চারাও তাই, কেননা ছোটো ছোটো বাচ্চা কোলে নিতে হয়, আমার দিদির মেয়েকে তো বেশিরভাগ টাইমই কোলে নিতে হয়। ও তারপরে কি দেখো আশেপাশে সবাই বসেছিল ছায়াতে, তো দেখো এত গাছপালা থাকা সত্ত্বেও একটু হাওয়া ছিল না, তাহলে মনে করো কতটা কষ্ট পেয়েছি। আমার দিদি বলছে কোনোদিন তো আসিনি আমি মায়াপুরে, ফার্স্ট টাইম এসে এতটা কষ্ট করছি যে কি বলবো, দ্বিতীয়বার যে আসবো সেই ইচ্ছাটাই মরে গেল। আমি বললাম আসলে গরমের মধ্যে মানে এসেছি তো এই জন্য এরকম হচ্ছে, শীতের সময় কিন্তু আসলে এরকম সমস্যা হতো না। আমিও কিন্তু গরমে এই ফার্স্ট টাইম মায়াপুরে এলাম, কিন্তু আগে পরে কিন্তু গরমের সময় আমি যাইনি। তো এবার খুব ভালো করে বুঝতে পারলাম গরমে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তো আমার তো গরমকাল একদমই পছন্দ নয়, যদিও আগে থেকেই আমার হচ্ছে শীতকালটাই পছন্দ, বাট ঘুরতে যাব অনেক দিন বেরোনো হয় না, শীতের সময়টা এবছর আর বেরোনো হয়নি কোথাও, তো সেই কারণে ভেবেছিলাম অনেক দিন ধরে বেরোবো কোথাও। তো হুটহাট করে প্ল্যান করলাম চলো কাছাকাছি মায়াপুর আছে ওখানেই যাই। আর মায়াপুর তো এত পরিমাণ গরম যে আমি ভিডিওটা কন্টিনিউ করব তার উপায় নেই। তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম, যেহেতু আমরা সন্ধ্যা আরতি দেখবো তারপরে বাড়ি ফিরবো, সেই কারণে আমরা একটু রেস্ট নেব। তো দেখতেই পাচ্ছ ওখানে যে মেয়েটা গান করছিল, তো তার পোশাকটা কতটা সুন্দর। আমি কিন্তু একটা ড্রেস কিনেছি, তবুও আমার মানে আমি কেনার পরে দেখেছি তো মনে হচ্ছে এটা বেশি সুন্দর, আসলেই সুন্দর, সাদার মধ্যে নীল কালারের পাড় তো দারুণ ফুটেছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই ভালো লেগেছে। কি আর বলবো, কেনা হয়ে গেছে। এই দেখো আমার ছেলে এখানেই দাঁড়িয়ে আছে কখন থেকে। চল চল, হচ্ছে চল। দেখেছো অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়েছিল, তবু ওর হচ্ছে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।